بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قال رسول الله صلى الله عليه وسلم إن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক কিরাত সম্মেলনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাক তেলাওয়াত শোনার জন্য এখানে আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশালী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি সাথে সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যে সকল যোদ্ধারা সম্মুখ সারিতে থেকে তাদের রক্ত গিলিয়ে দিয়ে জমিনকে সবুজ এই জমিনকে সিক্ত করেছেন, যাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, আহত পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদের কথা স্মরণ করছি। শহীদ ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জাযা কামনা করছি। আমি স্মরণ করছি কিছুক্ষণ আগে আপনারা জেনেছেন শরীফ ওসমান হাদি, যিনি জুলাই আন্দোলনের অগ্রসেনানী ছিলেন, সেই ভাইটিকে তার নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন। জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় তাকে শুট করা হয়েছে, গুলি করা হয়েছে। তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, যারা সম্মুখে সারিতে থেকে আওয়ামী ফ্যাসিবাদের বুলেটের তোয়াক্কা না করে জীবনকে উৎসর্গ করে দেওয়ার পণ নিয়ে ময়দানে থেকেছে, যার বক্তব্য ছিল রাজনীতিবিদদের ঘরে মৃত্যুবরণ করা শোভনীয় নয়। তিনি আন্দোলন সংগ্রামে সামনে থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে বাংলাদেশের মানুষকে জাগ্রত করার জন্য চেষ্টা করেছেন। তার গায়ে আঘাত আসা মানে জুলাইয়ের যারা বিপ্লবী ছিল, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমাদেরকে কথা বলতে দিত না, কোরআনের কথাগুলো এভাবে উন্মুক্ত পরিসরে আমরা বলতে পারতাম না। দীর্ঘদিন ধরে কোরআনের পাখিকে জেলখানায় বন্দী করে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যাদের বিপ্লবের চেতনার কারণে সামনে দাঁড়িয়ে থাকার কারণে আমরা আজকে এমন সুন্দর একটি পরিবেশ পেয়েছি, সেই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীফ ওসমান হাদিকে আমাদের কাছে ফেরত দেন। প্রিয় উপস্থিতি, আজ আমি খুবই আবেগ আপ্লুত। এই পিরোজপুর হচ্ছে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ স্মৃতি বিজড়িত ময়দান, যিনি কোরআনের কথা বলে সারা পৃথিবীর মানুষের ঘুম ভাঙিয়েছিলেন, জাগ্রত করেছিলেন। বাংলাদেশের শহর, নগর, বন্দর, গ্রাম অঞ্চলের প্রতিটি পাড়ায় পাড়ায় তার ওয়াজগুলো মানুষ শুনে হেদায়েত পেত, চোখের পানি ফেলত। আমার সৌভাগ্য হয়েছিল এই কোরআনের পাখির সোহবত পাওয়ার। আমি তার মাদ্রাসায় লেখাপড়া করেছি ছোটবেলা থেকে। ছোট থেকে এই মানুষটিকে আমরা দেখেছি। মাদ্রাসায় গেলে এত বড় আলেম হওয়ার পরেও আমাদেরকে তিনি দার্স দিতেন, কোরআনের কথা শোনাতেন, হাদিস পড়ে পড়ে আমাদেরকে শোনাতেন। বাবা মার প্রতি আমাদের দায়বদ্ধতা কেমন হবে, আমাদেরকে কোরআন কি নির্দেশনা দিয়েছে, ইসলাম একটি বিপ্লবী চেতনার নাম, সেই বিপ্লবী চেতনাগুলো তিনি আমাদেরকে শোনাতেন। আমাদের ঘুমকে ভাঙানোর জন্য তিনি চেষ্টা করতেন। তাকে অনেকবার হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। তিনি দীপ্ত কণ্ঠে বারবার একটা কথা বলতেন, বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চান। যে চেতনার কথা তিনি মানুষকে বলে জাগ্রত করেছিলেন, তিনি তখন আমাদেরকে সতর্ক করেছিলেন। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। যদি মোকাবেলা করতে না পারো, সক্ষম
দেখেছি কোরআনের এই পাখির কথাগুলো সব কিছু ময়দানে ফলেছে। তিনি বলেছিলেন যারা এই আধিপত্যবাদের করাল গ্রাসে দেশকে নিমজ্জিত করে ফেলেছে তাদের মামু বাড়ি দিল্লি তারা গিয়ে পৌঁছাবে। মৌলবাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা যদি একবার গাছের গোড়া ধরে নাড়া দেয় মামু বাড়ি দিল্লি গিয়ে পালাইছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার মধ্যে একজন মুজাদ্দিদ ছিলেন। এই মানুষটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাবলী কোরআনের কারণে যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন অবিস্মরণীয়। তিনি জেলখানায় বসেও, আমি জেলখানার মানুষদের কাছে শুনতাম, তিনি জেলখানায় বসেও কাপড় পরিপাটি করে আতর দিয়ে সুরমা দিয়ে এরপরে কাপড় পরতেন। আশেপাশের মানুষেরা তাকে বলতো জেলখানায় আমরা যখন ছিলাম তখন একটা গেঞ্জি পরে থাকতাম, জামা কাপড় মুছকানো, এখানে আয়রন করার কোনো সুযোগ নাই। জেলখানায় কে দেখতে আসে? সারাক্ষণ লুঙ্গি পরে রাত ড্রেসে থাকতাম। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা শুনতাম, তিনি এই সব ড্রেসে থাকতেন না। তিনি সব সময় পরিপাটি সুশ্রী সুন্দরভাবে জামা গোছানো থাকতো। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেহেতু প্রতিদিন 5 বার হাজিরা দেন, এই কারণে পরিচ্ছন্ন ড্রেসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়ার একটা মানসিকতা, একটা মানে আল্লাহ রাসূল যেটা বলেছেন যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৌন্দর্যকে তিনিও আসলে পছন্দ করতেন। তার নিজেকে পরিপাটি করে ওই জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর থেকেছেন, কিন্তু সুন্নাতের পাবন্দী ছিলেন, সুন্নাতের উপরে তিনি আমল করেছেন শতবার। আমরা এই মুজাহিদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুজাহিদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। তার রেখে যাওয়া যে আন্দোলন, এই কোরআন মানুষের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে সর্বোত্তম বক্তব্য, সর্বোত্তম কথা হচ্ছে পবিত্র কালামে পাকের কথা। আর সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের কাছে বলি, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে তা থেকে তোমরা বিরত থাকো। যদি এটা না করো, শুধু কোরআন তেলাওয়াত করে চোখের পানি ফেলে এরপরে এখান থেকে গিয়ে নামাজ বাদ, এরপরে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা বাদ, অন্যান্য ফরজ ওয়াজিব নফলগুলো বাদ দিয়ে শুধুমাত্র কোরআন তেলাওয়াত কখনো কোনো মানুষের মুক্তি দিতে পারে না। কোরআন এ কারণেই এসেছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে এই কোরআনের মাধ্যমে মানুষকে ঘোর তমানিসার অন্ধকার থেকে এক আলোক উদ্ভাবিত সমাজ ব্যবস্থার দিকে এই মানুষকে যাতে নিয়ে আসা যায়, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। এই কোরআন হচ্ছে এমন কিতাব যেটা সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের রেশ মাত্র নাই। এই কোরআন যখন মানুষের কাছে নাযিল করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাতেন, তখন কাফের মুশরিকদের গাত্রদাহ শুরু হয়ে যেত। তারা এটা বলতো এগুলো একটা কবির মতো করে 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 আমাদেরকে শোনাচ্ছে। যখন কোরআনের কথা আল্লাহ রাসূল বলতে বলতে এ জাদুকর, এ বড়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিত ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি মাজনুন নয়, পাগল নয়। কে পাগল অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। কোরআনকে মানুষের সামনে তিনি উপস্থাপন করতেন, তেলাওয়াত করে শোনাতেন, কারণ এটা হচ্ছে সত্য এবং মিথ্যার একমাত্র মানদণ্ড। যে কোরআন পড়ে সে হেদায়েতের রাস্তা পায়। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত প্রশংসা সেই মহান রবের, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে এমন একটি মহা মহিমান্বিত কিতাব নাযিল করেছেন, ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর যে কিতাবের মধ্যে তিনি কোনো বক্রতা রাখেন না। এটা এমন একটা সুদৃঢ় বক্তব্য যারা অন্যায় করে তাদের জন্য একটা সতর্ককারী বাণী, আর যারা মুমিন তাদের জন্য এই কোরআন হচ্ছে তাদের হেদায়েতের রাস্তা দেখায়। এই কোরআন যে তেলাওয়াত করে
সে বুঝতে পারে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। এটাকে বলা হয়েছে আনজালাল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতির মানদণ্ড এখানে নাযিল করে দিয়েছেন, যার মধ্য দিয়ে তুমি বুঝতে পারবা কোনটা তোমার জন্য হক আর কোনটা তোমার জন্য বাতিল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এই কথা আমাদেরকে বারবার বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। তোমরা পারলে এরকম একটা সূরা নাযিল করে দেখাও তো। আল্লাহর কোন সহযোগিতা তোমরা নিবা না, চাইবা না, আর তোমাদের যারা শক্তিশালী রয়েছে তাদের কবিয়াল গায়ক যা পারো সবকিছু এনে জমা করো। এরপরে তোমরা সেটা নাযিল করার জন্য কিছু একটা বানানোর জন্য চেষ্টা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুলু দিয়ে দিচ্ছেন, বলছে ইন্না আতাইনাকাল কাউসার। এরপরের অংশটুকু তোমরা বানাও। এখন কবি সাহিত্যিক যারা আছে সব একসাথে জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে এরপরে তারা কিছু বানানোর চেষ্টা করছে, কোনো কিছু বানায় পারে না। একটা সময় এসে হাল ছেড়ে দিয়ে বলছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। বলছে এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ছাড়া আর কিছুই না। এখন এটা বানানোর পরে আবু জেহেল আবু লাহাবের মাথা তো খারাপ হয়ে গেছে। বলছে তোদেরকে আনছি কি বানাইতে, আর বানাইছিস কি? পিটায় বের করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ফাইল্লাম তাফআল ওয়া লাম তাফআল ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজাব। তোমরা যদি না পারো আর কশিন কালেও তোমরা জেনে রাখো তোমাদের জন্য এটা পারা সম্ভব নয়, তাহলে ভয় করো ওই অগ্নিকাণ্ডকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, আর আল্লাহ রাব্বুল আলামিন যা নাফরমানদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুতরাং যে কিতাব আমাদের কাছে এসেছে এটা একটা খোলা কিতাব, কিতাবুল মুমিন বলা হয়েছে এটাকে। কিতাবুল মুমিন মানে ইটস সেলফ এক্সপ্লেইনড বুক। এই কিতাব তার নিজের ব্যাখ্যা নিজেই করে দিতে পারে। কোরআন পড়বেন এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছিল যে সমাজ ছিল তমানিসার ঘোর অন্ধকারে নিমজ্জিত একটা সমাজ ব্যবস্থা। 500 বছরের সময়কে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়, যে যুগে কোরআন এসে মানুষকে জাহালতি থেকে আলোর দিকে নিয়ে এসেছে, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। এমন একটা অন্ধকার যুগ তখন ছিল যখন মানুষেরা হক কথা বলতে ভয় পেত এবং খারাপ কাজগুলোকে তারা ভালো মনে করতো। ঐতিহাসিক পিকে হিস্ট্রি বলছেন মানুষ তখন যে ভালো কাজগুলো ছিল এগুলোকে আমরা এখন যা ভালো কাজ মনে করি সেগুলোকে তারা খারাপ মনে করতো, আর আমরা যেগুলোকে এখন খারাপ কাজ মনে করি এগুলাই তাদের সমাজে প্রচলিত ছিল। বহু বিবাহ করা, নারীদের সামাজিক কোনো মর্যাদা না থাকা, দাস শ্রেণীর মর্যাদা ছিল না সেখানে। এরপরে মাদকাসক্ত হয়ে তারা যৌনাচারে লিপ্ত হতো, মদ তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, সুদ ঘুষ জেনা ব্যভিচারে পাপাচারে লিপ্ত একটা সমাজ ব্যবস্থা ছিল। একটা উটের পানি খাওয়া নিয়ে দুই গোত্রের মধ্যে 40 বছর ধরে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। বেশি শক্তি দেখাতে গিয়ে মানুষে খুনোখুনি তৈরি হতো। এমন একটা পরিবেশ যখন চলছিল, মানুষের মধ্যে কোনো শান্তি ছিল না, তখন কোরআন নাযিল করা হয়েছে। কোরআন যখন এসেছে তখন কোরআন মানুষকে শিখিয়েছে এটা হচ্ছে মানবিক মর্যাদা, এটা হচ্ছে তোমার পিতামাতার প্রতি দায়বদ্ধতা, এটা হচ্ছে সন্তান হিসেবে তোমার কাজ, আর তুমি মানুষ হিসেবে তোমার সমাজ ব্যবস্থায় তোমার করণীয় হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বারবার বলে দিয়েছেন। কোরআন তোমার কাছে এসেছে এই কোরআন নিয়ে তুমি লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে সকল ধর্মমতের উপরে এই কোরআনকে তুমি বিজয়ী করতে পারো। এই মতাদর্শের উপরে কোরআনকে বিজয়ী করার জন্য রাসূল নিয়ে এসেছিলেন এবং কোরআন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বলে দিয়েছেন এটা হচ্ছে কমপ্লিট এন্ড কম্প্রিহেনসিভ কোড অফ লাইফ। আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য এটাকে পরিপূর্ণ একটা জীবন বিধান হিসেবে দিয়ে দিলাম। মানুষের জীবনে যা করতে হবে সবকিছু এই কোরআনের মধ্যে আছে। কোরআনটা শুধুমাত্র আসমানের উপরে আর মাটির নিচের জন্য নাযিল হয় নাই। কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সবকিছু কোরআন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেটাকে কোনো সো-কল্ড রিলিজিয়ান বলা হয় না। ইসলাম অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র কোনো ধর্ম নয়, ইসলামকে বলা হয়েছে একটা দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট এন্ড কম্প্রিহেনসিভ কোড অফ লাইফ। অর্থাৎ আপনার জীবনের ইকোনমিক সলিউশন প্রয়োজন, পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের মধ্যে এই সলিউশন পাবেন না। কোরআন ইজ অনলি দ্য বুক
এই বুক আপনাদেরকে ইকোনমিক সলিউশন দিয়ে দিতে পারে, যেটার নাম আমরা ওয়েলফেয়ার ইকোনমি, ইসলামিক ইকোনমি বলে থাকি। তার একটা নিজস্ব কালচারাল সিস্টেম আছে। ইসলামের জন্য নিজস্ব একটা পারিবারিক কাঠামো রয়েছে, কিভাবে মানুষের বিবাহ হবে, কিভাবে মানুষ জন্মগ্রহণ করলে বেড়ে উঠবে, মৃত্যুবরণ করার পরে তার পরিস্থিতি কি হবে, তার সব কিছু কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে। অনেকে বলে যে আপনারা কোরআন থেকে কথা বলবেন, রাজনীতি অর্থনীতি এগুলো নিয়ে আপনাদের এত চিন্তা ভাবনা করা লাগবে না। কোরআন তো রাজনীতি অর্থনীতির সমাধান মোটেও দেয় নাই। তাহলে আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্র মোটেও চালায় নাই, তিনি যুদ্ধ বিগ্রহ করেন নাই, অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেন নাই, শত শত সাহাবায়ে কেরাম শাহাদাতের নজরানা পেশ করেন নাই, অবশ্যই করেছেন। তার ওফাতের পরে যে খলিফায়ে রাশেদা ছিল, সেই খলিফায়ে রাশেদার অবস্থান ছিল, তারা সবাই রাষ্ট্রনায়ক ছিল, প্রেসিডেন্ট ছিল। মদিনা রাষ্ট্রের, মদিনার পার্শ্ববর্তী বিশাল সারা পৃথিবীর অর্ধজাহান পর্যন্ত তারা শাসন করেছে। ইসলামে যদি পলিটিক্স না থাকে তাহলে এই খলিফারা কি কারণে কি করলো? তাহলে ইসলামে যদি অর্থ ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তৈরি করে মানুষের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, ইনসাফ, ন্যায়, আদালত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন কিভাবে? কোরআন যখন মানুষের কাছ থেকে চলে গিয়েছে তখন পৃথিবীতে রাহাজানি, খুন খারাপি এগুলো দিনের পর দিন বেড়ে গিয়েছে। 20 শতাব্দীতে হিসেব করে দেখবেন কোরআনের আইন পৃথিবীতে না থাকার কারণে সভ্যতার কথা বলে সভ্যতার ধ্বজাধারীরা এই পৃথিবীতে যে অনাবক পরিস্থিতি সৃষ্টি করেছে। 20 শতাব্দীতে এই পৃথিবীতে অন্তত 13টা জেনোসাইড সংঘটিত হয়েছে, যে জেনোসাইড গুলোতে লক্ষ কোটি কোটি বনি আদম মারা গিয়েছে। তারা বলে ধর্ম নিরপেক্ষতা, এগুলোর কথা বলে, এটা তো একটা পক্ষ। ওই পক্ষের কাজ হচ্ছে ইসলামকে আঘাত করা, কোরআনকে আঘাত করা, সেগুলো তারা করেছে। তোমরা যদি এতই সভ্য হও, কোরআনের আইনের বাইরে গিয়ে তোমরা চমৎকার আইন প্রণয়ন করতে পারো, তাহলে তোমার আইন পৃথিবীতে কেন শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে? কি কারণে জাতিসংঘ প্রতিষ্ঠা করার পরেও জাতিসংঘ একটা দ্বন্দ্ব নখরহীন এক বা ভাগে পরিণত হয়েছে? এই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই। তারা কম্বোডিয়ায় গণহত্যা সংগঠিত হয়েছে, কোনো উত্তর দিতে পারে না জাতির কাছে। রুয়ান্ডায় গণহত্যা সংগঠিত হয়েছে, কোনো উত্তর নাই পৃথিবীবাসীর কাছে। তাদের কাছে কোনো উত্তর আমরা খুঁজে পাই নাই। যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলোকাস্ট করে কোটি কোটি মানুষকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, এই উত্তরগুলো এই পৃথিবীর ক্ষমতাধর, তথাকথিত ক্ষমতাধর যারা পৃথিবীর নিজের গড়া আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তাদের কাছে নাই। শুধুমাত্র একমাত্র কোরআনই হচ্ছে এমন গ্রন্থ যা নাজিল করা হয়েছে মানুষের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। সেই মানুষের জন্য কোনটা কল্যাণকর সেটা আল্লাহই একমাত্র ভালো জানেন। এ কারণে মানুষের আইন কখনোই মানুষকে শান্তি দিতে পারে না। আওয়ামী ফ্যাসিবাদ এসে একরকম আইন করছে, পরবর্তী আরেকজন এসে আরেকজনের মতো করে আইন করবে। প্রত্যেকটা শাসক, পৃথিবীর সব শাসক যে আইনগুলো করে তার নিজের সার্ভিলেন্সের জন্য, তার নিজের প্রোটেকশনের জন্য, আরেক দল ক্ষমতায় আসার পরে তাদের মতো করে আইন প্রণয়ন করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে নীতিমালাগুলো বর্ণনা করেছেন, এগুলো প্রত্যেকটা মানুষের জন্য, সর্বযুগের সর্বকালের জন্য ইউনিভার্সাল ল। পৃথিবীর এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হওয়ার পর থেকে এই কোরআনের একটা কানাকড়িও পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আমি এই জিকিরকে নাযিল করেছি, জিকির আই কোরআন নাযিল, আমি এই কোরআনকে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি নিজেই গ্রহণ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, কোরআন যেহেতু আপনার আমার জীবনের সব কথা কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে, সূরা জারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে তোমাদের উপরে এমন কিতাব নাযিল করা হয়েছে যেখানে তোমাদের কথাই আছে। তোমাদের কথা মানে তুমি, আমিও, সে, আপনার কথা, আমার কথা, গোটা পৃথিবীবাসীর কথা এই কোরআনে বলা হয়েছে। আপনি কোরআন পড়ে পড়ে নিজের চরিত্র কোরআন থেকে খুঁজে খুঁজে বের করেন, আপনার চরিত্রের সাথে কোরআনের কোন অংশটুকু মিলে যায়। যদি কোনো অংশ না মিলে, আপনি বুঝবেন যে কোরআনের সাথে আপনার বৈপরীত্য রয়েছে। কিয়ামতের ময়দানে কোরআন যখন আমার হাতে দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালকাহু মানসুরা, খোলা একটা কিতাব তখন আমার কাছে দেয়া হবে। এরপরে কোরআন দিয়ে আমাকে জাজমেন্ট করা হবে। আমাকে সেদিন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। তুমি পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামা পড়ার জন্য তুমিই যথেষ্ট। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শানু ইউগনি। আল্লাহ বলছেন সেদিন কোনো ভাই ব্রাদার কোনো কাজে লাগবে না। বড় বড় মোস্তানি করে ওই মোস্তানি ভাই ব্রাদাররা সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ধর্মাত্ম অবস্থায় ধরকম্পন হতে থাকবে তাদের শরীরের মধ্যে।
সেই ভাই ব্রাদার কোনো কাজে লাগবে না। যে বাবা মার জন্য এত কথা বলো, সেই উম্মিহি ওয়া আবিহি বাবা তোমাকে চিনবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি তোমাকে দেখে চিনবে না, বলবে না এরা চিনি না, এ তো জাহান্নামী, এরা চিনি না, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেদিন তোমার সামনে আম্মান আলাইহিম ওয়াকিলা, কে দাঁড়াবে তোমার সামনে ওকালতি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন চিৎকার করে বলবেন আজকের এই দিনের রাজত্ব কার? কোন প্রশ্নের উত্তর আসবে না কোথাও থেকে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, এক আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে আজ। সুতরাং যে আল্লাহর রাজত্ব সেদিন চলবে, যে কোরআন দিয়ে আমার বিচার ফয়সালা করা হবে, আমার সামনে খোলা কিতাব সেদিন রাখা হবে, সেই কোরআনের কাছে আসার সময় এখনো আছে। দাড়ি পেকে যাচ্ছে, যৌবন শেষ হয়ে যাচ্ছে, শরীরের শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, পাগুলো আর কাজ করে না, মাথার চুলগুলো পাকতে পাকতে শেষ হয়ে যাচ্ছে, কলম দিয়েও কাজ হচ্ছে না, এখনো ফেরত আসে, এখনো ফেরত আসে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে কল্যাণের দিকে তুমি দৌড়াও এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যার বিশালতা আসমান আর জমিনের চাইতেও বড়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প সময়ের জন্য তুমি বেঁচে থাকো, এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আখিরাতের জিন্দেগির তুলনায় খুবই সামান্যতম একটা সময় তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছে এই পৃথিবীর মর্যাদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার দানার পরিমাণ হতো, তাহলে কোনো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে এক ফোঁটা পানিও খেতে দিতেন না। কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর মাঝখানের যে সন্ধিক্ষণ সৃষ্টি করেছেন, এটা এই কারণেই করেছেন যাতে তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম। কোন টাকা পয়সা বাড়ি গাড়ি বিশাল বিশাল অট্টালিকা যশ খ্যাতি সম্মান মর্যাদা দিয়ে এই পৃথিবীর মানুষের বিচার ফয়সালা করা হয় না। এই মানুষের বিচার ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তোমার আমল দিয়ে আমার কাছে যদি আসতে পারো তাহলেই তুমি মুক্তি পাবে। এজন্য আল্লাহ রাসূল একদিন ঘরের ভিতরে তরজম করে প্রবেশ করছেন আর তার কন্যাকে ডেকে বলছেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ইনকিজি নাফসাকি মিনান নার ওয়া ইন্নী লা আমলিকু লাকা দাররা ওয়া লা নাফা। হে মুহাম্মদের কন্যা ফাতিমা এদিকে আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে শুনো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে তোমাকে যে মুক্তি দেবে এটা মনে করো না। নিজের আমল তুমি নিজে তৈরি করো, যদি সেদিন আমল দিয়ে যেতে না পারো আমার উসিলা দিয়ে জান্নাত পাবা না। রাসূল স্বয়ং তার কন্যাকে এই কথা যদি বলে থাকে তাহলে আপনি আমি কোন সলিমুদ্দি গসিমুদ্দি, আমার আপনার বিচার ফয়সালা কোন হিসেবে হবে? এগুলো ভেবে দেখার সময় আছে এখনো ফরজ বিধান পালন করি। জীবনে যখন বালেগ হয়ে যায় তখন প্রত্যেকটা মুহূর্তের হিসেব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ কোরআনে বারবার কসম করেছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। তোমরা জানো প্রত্যেকটা মানুষই তোমরা ক্ষতির মধ্যে ডুবে আছো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চার ক্যাটাগরির মানুষ বাদে যারা ঈমান এনেছো আমলে সালেহ করেছো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের পথে আছো ধৈর্য ধারণ করেছো, এই মানুষ ব্যতীত সবাই তোমরা জেনে রাখো তোমরা কিন্তু ক্ষতির মধ্যে ডুবে আছো। আল্লাহ বারবার বলে আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করছেন। আপনাদের কাছে অনুরোধ জানাই আজকে যে কোরআনগুলো শুনবো তেলাওয়াত শুনে যাবো আরবি, যদি না বুঝি ঘরে যে অর্থ সহ একটু পড়ে পড়ে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের সিনায় ঢুকিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবনে সেটা আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।